যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদীকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে 3 ঘন্টা ঢাকা এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। এত দেশে নির্বাচন হয়, কই আপনাকে তো এত তড়িঘড়ি করে যেতে দেখিনি। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায়, যে এখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। আপনার এত বড় একটি ঘূর্ণিঝড়, মানুষের ঘর উড়ে গেল, মানুষের চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, 1.5 লক্ষ বাড়িঘর আপনার ধ্বংস হয়ে গেল। আপনার কয়জন মন্ত্রী আপনি সহ তাদের উদ্ধারের জন্য, তাদেরকে পুনর্বাসনের জন্য কি করেছেন? এত দেশে নির্বাচন হয়, কই আপনাকে তো এত তড়িঘড়ি করে যেতে দেখিনি। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায়, যে এখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। একই রকম ব্যাপার। মোদী একবার বলেছেন যে গান্ধী ছবিটা নির্মাণের আগে কেউ গান্ধীকে চিনত না, অথচ 1930 সালে তিনি টাইমস পত্রিকায় ম্যান অব দ্য ইয়ার হয়েছে। গান্ধীর শান্তিবাদী আন্দোলন, উনি তো ভারতেরই নেতা, গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আর মোদী সাহেব বলেছেন যে ওই গান্ধী ছবি কিছুদিন আগে হয়েছে, 20-25 বছর আগে বা 30 বছর আগে, তো এটার আগে নাকি গান্ধীকে চিনত না। এই যে মিথ্যাচার করা, বরেণ্য নেতাদেরকে ছোট করা, এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেবরা শিখেছেন। যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বলেন পাকিস্তানের চোর, পাকিস্তানের চর। এই শেখ হাসিনা বলেন, মোদীও এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন। শেখ হাসিনার কাছ থেকে শিখে তিনিও তাই করছেন। ভারতের যারা বরেণ্য নেতা তাদেরকে ছোট করছেন, তাদেরকে অবমূল্যায়ন করছেন। যা শেখ হাসিনা পথ দেখিয়ে গেছেন সেই পথ দেখাচ্ছেন তিনি। বন্ধুরা আমার, আজকে তিনি যে একটা স্বৈরাচার ফ্যাসিজম তৈরি করেছেন, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ যে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে, মানুষের সীমিত আয়ের মানুষরা প্রান্তিক অবস্থায় চলে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনার 1 মাস আগে আলুর কেজি ছিল 30 টাকা, সেইটা 55 থেকে 60 টাকা। আপনার 4টা ডিমের দাম 55 টাকা, মহল্লার দোকানগুলোতে 60 টাকা। যে এই পরিস্থিতি তৈরি করে, যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদীকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে 3 ঘন্টা ঢাকা এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে।